যে হয়েছে এটা খুবই কষ্টজনক। তো সেই জন্য বৃন্দাবন ধামে রাস্তাঘাটের লোকজন নেই, চারদিকটা পুরো ফাঁকা। মৃত্যু হবে, তার প্রাণ যাবে, সেই রূপেই কিন্তু আবার এই জগতে আসতে হবে। কিন্তু আমাদের জীবনে আমরা ছোট থেকে যদি ভক্তি না করি, ভজন না করি, ভগবানের আরাধনা না করি, ভগবানকে স্মরণ করতে পারেন, চারদিকটা অপূর্ব সুন্দর। সেই নিয়ে আমি একটা ডিটেলিং ভিডিও বানাবো পরে। আপনার রিল্যাক্স, বৃন্দাবন ধামে এখন পুরো রিল্যাক্সে আপনি যদি দর্শন করতে পারেন। রাস্তাঘাটে পুরো ফাঁকা, মন্দিরে এত ভিড় নেই। যমুনা সে শান্ত রূপ যেটা আমরা আগে কখনো দেখিনি, আজকে আমরা দেখতে পাচ্ছি। রাধা মেরে সাবনি আর মে রাধিকা দাস, জনম জনম মোহে দিজিয়ে শ্রী বৃন্দাবন নিবাস। রাধে রাধে। সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম। তো আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন ভগবানের কৃপায়। তো আজকে ভিডিওটা খুব ইন্টারেস্ট হতে চলেছে, আর হয়তো আপনারা থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন বৃন্দাবনের বর্তমান পরিস্থিতি কি, আর এই ঘটনার পরে বৃন্দাবনের এখন সিচুয়েশনটা কি। একটা ঘটনা একটা সামনে এসেছে, আপনার সঙ্গে তুলে ধরার সময় পেলাম না, তো আজকে ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কেশিঘাটে। কেশিঘাট পুরো শূন্য, লকডাউন লেগে গেছে। তার আগে বলেছিলাম ভিডিওতে লকডাউনের পরিস্থিতি একবারে, নৌকা সমস্ত কিছু বন্ধ, রাস্তাঘাটে পুরো ফাঁকা। আপনারা দেখুন কেশিঘাটের পরিস্থিতি। কেশিঘাট পুরো শূন্য হয়ে রয়েছে, একটা দুইটা লোক দেখা যাচ্ছে। এখন তো কিছুক্ষণ আগে তো লোকে ছিল না, একবারে নৌকা টোটালি বন্ধ। মা যমুনা সে শান্ত রূপ যেটা আমরা আগে কখনো দেখিনি, আজকে আমরা দেখতে পাচ্ছি। তো যে ঘটনা তুলে ধরার চেষ্টা করছিলাম আপনার সঙ্গে, ঘটনাটা কোথায় হয়েছে সেই জায়গায় চলুন, ওখানে গিয়ে আপনার সঙ্গে কথাটা বলবো। আর পরিস্থিতি কি, এখন কি আসা উচিত কি না, আর সামনে আসছে কালকে আপনারা অক্ষয় তৃতীয়া পালন করবেন। যে অক্ষয় তৃতীয়া ব্রতের অক্ষয় তৃতীয়ার যেই দিনটা, তিথিটা খুবই মাহাত্ম্যপূর্ণ। অক্ষয় তৃতীয়া ব্রত হয় না, তো অক্ষয় তৃতীয় দিন চন্দন যাত্রা হয়। তো সেই নিয়ে আমি একটা অক্ষয় তৃতীয়ার মহিমা, কথা, অক্ষয় তৃতীয়া কী করণীয়, সমস্ত কিছু নিয়ে অক্ষয় তৃতীয়া নিয়ে আপনারা ভিডিও পাবেন। তো অক্ষয় তৃতীয়া উপলক্ষে যদি বৃন্দাবনের মাটিতে আপনারা কেউ সেবা করতে চান, আমাদের বিশেষ সেবা রয়েছে। আমরা কিছু বাটাবাটি করতে পারি, ফল হোক, ছাতু হোক, মিষ্টি হোক, বৈষ্ণব সেবা হোক, তো যে কোনো একটা সেবা মানে আমরা করার প্রয়াস করছি। তো আপনারা যদি কি অক্ষয় তৃতীয়া উপলক্ষে বৃন্দাবনের মাটিতে সেবা করতে চান, তো স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোনপে, গুগল পে করতে পারেন। আর চাইলে এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, নামগোত্র আপনারা পাঠিয়ে দিতে পারেন। তো অক্ষয় তৃতীয়া এমন একটা তিথি, যেই তিথির দিন দান পূর্ণ কোটি কোটি গুণা ফল হয়, আর ওই ফল কখনো ক্ষয় হয় না, অক্ষয় হয়ে থাকে। তো বৃন্দাবনের মাটিতে এমনি সেবা করা হলো কোটি গুণা ফল। আর সেই দিন বৃন্দাবনের মাটিতে আপনারা রাধা মাধবের সেবা, বৈষ্ণব সেবা, যে কোনো সেবা করতে পারেন, তা আপনাদের জীবন ধন্য হয়ে যাবে। তো স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোনপে, গুগল পে করতে পারেন, চাইলে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, নামগোত্র আপনারা পাঠিয়ে দিতে পারেন। তো ভিডিওটা কন্টিনিউ দেখুন আর আনন্দ নিন। রাধে রাধে। তো ফাইনালি চলে আসলাম পরিক্রমা মার্গে। দেখতে পাচ্ছেন লোকজন পুরো ফাঁকায় রয়েছে, হালকা পাতলা 1 2 জন 3 4 জন এরকম চলছে রাস্তাঘাটে। তো বৃন্দাবনের পরিস্থিতি এখন কি বলবো, বলা চলে একবারে রিল্যাক্স। বৃন্দাবন ধামে এখন পুরো রিল্যাক্সে আপনি যদি দর্শন করতে পারেন। রাস্তাঘাটে পুরো ফাঁকা, মন্দিরে এত ভিড় নেই, চাপ নেই। পরিক্রমা মার্গে আপনারা মন খুলে পরিক্রমা করতে পারেন। আর গরমটা একটু পড়েছে মাত্র স্টার্ট হয়েছে গরম, তো আনেওয়ালা দিনে আরও গরম পড়বে। তো আপনার যারা গরম পছন্দ নয়, আপনি যেখানেই যান না কেন, এই সময়টা তো গরম সব জায়গায় থাকে, সেরকম প্রিপারেশন নিয়ে আসবেন। আর অসুবিধা তো নেই, সকালবেলা আপনারা দর্শনে বেরিয়ে যাবেন, বিকেলবেলা রুমে থাকলেন, আবার সন্ধ্যার দিকে আবার মন্দিরে গেলেন, অসুবিধা নেই। হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। আপনারা কদিন আগে দেখেছিলেন বৃন্দাবন ধামে মেলা হয়েছিল, কুম্ভ মেলার মতো। তো এখন সেই মাঠ এখন পুরো খালি, পুরো বাগান হয়ে গেছে, চারদিকে সুন্দর পরিবেশ আপনাকে মুগ্ধ করে তুলবে। এখানে বসে আপনি ভগবানের নাম করতে পারেন, ভগবানকে স্মরণ করতে পারেন, চারদিকটা অপূর্ব সুন্দর। সেই নিয়ে আমি একটা ডিটেলিং ভিডিও বানাবো পরে, আপনার পারলে তো খুবই ভালো। কিন্তু অনেকে অক্ষয় তৃতীয়ার দিন আসতে পারে না, অক্ষয় তৃতীয়ার দিনে বৃন্দাবনে আসার প্রিপারেশন নেবেন। হঠাৎ করে তো আসা যায় না, আগে থেকে প্রিপারেশন নিতে হবে। রাধে রাধে। তো ফাইনালি চলে আসলাম মা যমুনার কিনারে। এটা কৃষিঘাট নয়, এটা কোথায় আপনার সঙ্গে শেয়ার করব, সঙ্গে থাকুন। নিচে নামা যাবে গাড়ি নিয়ে, রিক্সে যাবে। রাধে রাধে। তো ফাইনালি চলে আসলাম সেই ঘাট। আপনারা জানেন যে একটা ঘটনা হয়েছে বৃন্দাবনের মাটিতে, যে ঘটনা সবাইকে হৃদয় কাঁদিয়ে দিয়েছে, অনেকটাই বেদনাজনক সেই ঘটনা। তার পিছনে কারণ কি, আমরা অনেকে দোষারোপ করছি, আমরা বলছি এটা কেন হলো, এটা ওর জন্য হয়েছে। কিন্তু প্রকৃতভাবে আমাদের জীবনে আমরা যা কর্ম করি সেটা আমাদের ফল ভোগ করতে হয়। তো এই ঘটনা যে হয়েছে এটা খুবই কষ্টজনক। তো সেই জন্য বৃন্দাবন ধামে রাস্তাঘাটের লোকজন নেই, চারদিকটা পুরো ফাঁকা, মানুষের হাহাকার মানে একবারে নেই লোকজন। আর যমুনার কিনারে তো বেশ করে কৃষিঘাটের লোকই নেই, আপনাদেরকে দেখিয়ে এসেছি। তো এর মধ্যে 32 জন লোক ছিল নৌকার মধ্যে, তার মধ্যে ডেড বডি তো অনেক খোঁজাখুঁজি করার পর এখানে এই যে এখন এই নৌকাটা প্রিপারেশন নিচ্ছিল, মানে ওখান থেকে তারা কৃষিঘাট থেকে এই দেউরাবাবার ঘাটে আসার জন্য বলছিল। এটা হলো দেউরাবাবার ঘাট, দেখুন পাশে মন্দির রয়েছে, দেখতে পাচ্ছেন। তো এই ঘাটেই কিন্তু এই ঘটনাটা হওয়ার পর এখানে কিন্তু বডি পাওয়া গেছে। কীরকম পাওয়া গেছে আমার আজ পর্যন্ত আমি এরকম শুনিনি, সেটা আজকে আমি শুনে অবাক হয়ে গেলাম। কি হয়েছিল, স্বামী স্ত্রী তারা দুজন একজনের হাতে ধরে তারা এই যমুনাতে দাদার প্রাণ গেছে। দুইজনের বডি পেয়েছিল, একজনের হাত একজনে ধরে আছে। আমি শুনে অবাক হয়ে গেলাম যে তাদের ভগবান বলেছে যে মৃত্যুর সময় আমাকে স্মরণ করতে পারে, যে যেটা ভাবনা করে এই জগৎ থেকে মৃত্যু হবে, তার প্রাণ যাবে, সেই রূপেই কিন্তু আবার এই জগতে আসতে হবে। কিন্তু আমাদের জীবনে আমরা ছোট থেকে যদি ভক্তি না করি, ভজন না করি, ভগবানের আরাধনা না করি, ভগবানের নাম না জপ করি, তাহলে শেষকালে আমাদের ভগবানকে স্মরণ করতে পারবো না। তো বৃন্দাবনের মাটিতে কারো যদি মৃত্যু হয় তো সেটা তো মহিমা আছেই, সে যত বড় পাপী হোক, পাপী তো হবেই না। বৃন্দাবনে যারা প্রাণ যায় তারা হয়তো অনেক জন্মের কোনো পুণ্যবান সুকৃতবান ব্যক্তি, তারা বৃন্দাবনের মাটিতে এসে প্রাণ গেছে। তো এই যে তারা কি ভাবনা নিয়ে তাদের প্রাণ গেছে সেটা তো আপনিও জানেন না, আমিও জানি না। কিন্তু তাদের মা যমুনার কূলে, মা যমুনার জলে তাদের প্রাণটা গেছে, এটা তাদের জন্মের অনেক স্বীকৃতি আছে। তারা যদি জীবনে নিষ্ঠা ভক্তি করে থাকে, আমি তো যত লোক দেখছি কারো গলায় তুলসী মালা দেখিনি, সেরকম মানে বৈষ্ণব পরিবার আমি দেখিনি। তো সবাই ছিল অবৈষ্ণব কিন্তু ভক্তিভান ছিল। ভগবানের ভক্তি করতে গেলে
কিছু নিয়ম নিষ্ঠা ফলো আমাদের জীবনে করতে হবে। আমাদের জীবনে আমরা যত কিছু করি সব কিছু একটা রুলস নিয়ম রয়েছে, সেটাও কৃষ্ণ ভক্তি করলে নিয়ম রুলস মানতে হবে। তো তাদের বৃন্দাবনের মাটিতে তাদের প্রাণ গেছে, তো পরবর্তী জনম তাদের বৃন্দাবনেই হবে, বৃন্দাবনে হবে। বৃন্দাবনের মাটিতে এসে তারা আবার ভক্তি করতে পারবে। পুনরায় যদি ভক্তি ভজন করতে পারে তাহলে ভগবানের ধাম সে লাভ করবে। আমরা যা কিছু করি না কেন জীবনে ভক্তি ভজন যদি না করি তাহলে আমরা কৃষ্ণের চরণে কখনো পৌঁছাতে পারবো না। তো চলুন আমরা এখানে কিছু ড্রোন শটে দেখি। আমি এই জায়গায় প্রথমবার আমি যমুনার কিনারে এই জায়গায় ভিডিও বানাচ্ছি। এদিকে কখনো জল শুকায় না, কিন্তু এখন কি পরিস্থিতি হয়ে এসছে, এই জায়গায় জল শুকিয়ে গেছে। আর একটা কথা মনে হচ্ছে খুব, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রিয় ভক্তগণ, এই সেই জায়গা যেখানে ভরি পাওয়া গেছে। চারিদিকের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে তুলবে। পাশেই রয়েছে কুম্ভমেলার মাঠ, যেখানে 2021 সালে কুম্ভমেলা হয়েছিল। গত কদিন আগেও আমরা এখানে মেলা দেখতে পেয়েছি। তো এই চারদিকের পরিবেশ আর সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে তুলবে। দেখুন ওইদিকে কোনো ঘর বাড়ি কিছুই নেই, পুরো ফাঁকা মাঠ। আর এই ঘাটের নাম হলো দেউরা বাবার ঘাট। দেউরা বাবার নামে এখানে বিখ্যাত রয়েছে। পাশেই রয়েছে দেউরা বাবার আশ্রম, আপনাদেরকে ড্রোন শটে দেখানোর চেষ্টা করব। তো মা যমুনার নির্মল জল এখন দূষিত করে দিয়েছে। কলির প্রভাব যেভাবে বাড়ছে সেভাবেই দুনিয়ার মধ্যে অঘটন করছে, অশান্তি করছে। আমরা এই কাঠের ব্রিজ দেখতে পাচ্ছি। এখানে কবে সরকার সিমেন্টের ব্রিজ করবে, কবে পার্মানেন্ট ব্রিজ করবে, সেই অপেক্ষা আমরা রয়েছি। আজকে হয়তো আমরা দোষ দিতে পারি, তাও যদি দোষ দিয়ে কিছু হবে না, সময়ে সব কিছু হবে। আমি শুনেছি ব্রজবাসীদের মুখে, প্রাচীন যারা বৈষ্ণব রয়েছে, যে মা যমুনার জল দিয়ে মন্দিরে মন্দিরে ভোগ রান্না হতো। কিন্তু এখন যে পরিস্থিতি হয়ে এসেছে, এখানে জল আসমান করতেই যেন অন্যরকম একটা বলতে নেই, তাও বলতে হচ্ছে আর কি, একটা যেমন কালো জল, নোংরা গন্ধ। কিন্তু মা যমুনা সেই রয়েছে। মা যমুনার উপরে যেভাবে অত্যাচার হচ্ছে, মা যমুনার পরিষ্কার পরিচ্ছন্ন করছে না, এটা সরকারেরও দেখা উচিত। আর নর্মাল পাবলিকেরও কী করতে পারবে তারা। আর যে যত নালা রয়েছে সমস্ত নালার জল মা যমুনাতে যাচ্ছে। তো ধীরে ধীরে মা যমুনার উপরে যেভাবে অত্যাচার হচ্ছে সেটা মা যমুনা আর সহ্য করতে পারেনি। তো এই দুর্ঘটনা ঘটেছে, সবার কাছে দুঃখজনক। কিন্তু দুঃখজনক হলেও যদি মানুষ না শুধরায়, মানুষ না চেঞ্জ হয়, তাহলে এইভাবেই কালের পর কাল একের পর এক অঘটন করতেই থাকতে পারে। কিন্তু আমরা দেখেছি যে এই দুনিয়ার মধ্যে এমন একটা রোগ এসেছিল, সেটাকে বলা হয় করোনা রোগ। করোনায় মানুষের কত রোগ আক্রান্ত হয়ে কত লোকের প্রাণ গেছে, কিন্তু তারপরে আমরা মানুষ শুধরাইনি, আমরা ভগবানের নিষ্ঠা ভক্তি করার এখনও সুযোগ পাইনি বা প্রয়াস করিনি। মনুষ্যজন্ম পেয়েছি, আমাদের একদিন না একদিনই প্রাণ যাবে, কিন্তু প্রাণটা সুন্দরভাবে যাবে, ভালোভাবে যাবে, কিন্তু সেই প্রয়াস আমরা করি না। নিজের সুখ, নিজের চিন্তা, নিজের ভাবনা নিজের মধ্যে রয়েছে, কিন্তু আমরা ধার্মিক জায়গায় এসেও ধার্মিক জায়গার পরিচ্ছন্ন বজায় রাখি না। আমাদের তো জল কেলি করার অধিকার নেই। ভগবান কৃষ্ণ এই যমুনাতে নৌকা বিহার করেছেন, এখানে এসে স্নান করেন, প্রণাম করেন, পূজা করেন, ব্রজবাসীর মুখ থেকে শুনেছি। তো এটাই তো করণীয় না? এখানে আপনি এসে ডিজে বাজিয়ে নৌকা চালিয়ে নাচবেন, নৌকা বিহার করবেন, এটা তো কারো অধিকার নেই। তো
কালের প্রভাবে প্রকৃতির সঙ্গে আপনি লড়াই করতে পারবেন না, প্রকৃতির সঙ্গে আপনি জোরজবস্তি করতে পারবেন না। প্রকৃতি আপনাকে একদিন না একদিন এই জগতে নিয়ে এসেছে, এই জগতে আপনাকে মিটিয়ে দিবে। এই জন্য সাবধান, বুঝিয়ে রাখুন, তীর্থস্থানে আসুন, ভগবানের ভজন করুন, ভক্তি করুন, মন্দিরে যান, সাধু বৈষ্ণবের দর্শন করুন। এই হলো কুম্ভমেলার মাঠ। এখানে মহাকুম্ভমেলার ঘাটে আরতি হয়, আরতি হবে কিছুক্ষণ পর, আপনাদের দেখানোর চেষ্টা করব। তো এই চারদিকের পরিবেশ আপনাকে মুগ্ধ করে তুলবে। আর যত পারেন ভগবানের ভজন করেন, ভক্তি করেন, নিষ্ঠা সহকারে জীবনটাকে এগিয়ে নিয়ে যান। নিষ্ঠা যদি না থাকে তো জীবনে অনেক দুর্গতি আমাদের জীবনে হয়ে থাকে, যেগুলো আমরা পরবর্তী মানুষকে দোষ দিয়ে থাকি, কাউকে না কাউকে দোষ দিয়ে থাকি, ভগবানকে দোষারোপ করি। অনেকে বলছে যে ভগবানের ধামে এভাবে প্রাণ গোলায় গেল, তো ভগবান কৃষ্ণ কী করলো? আপনার জীবনে আপনি কি কর্ম করেছেন? আপনার জীবনে আপনি কি করছেন? কৃষ্ণের জন্য কতটুক চোখের জল আপনার বেরিয়েছে? কোনো বৈষ্ণবের মৃত্যু এভাবে হয় না, আজ পর্যন্ত আমি দেখিনি। ভজন করুন, ভক্তি করুন। যারা ভগবানের ভজন করে, ভক্তি করে, তাদের মৃত্যু ভগবান স্বয়ং নিতে আসে। ভগবান বিষ্ণুদূত পাঠায়, ফুলের রথ, পুষ্পরথে করে ভগবানের ধামে নিয়ে যায়। তো এই হলো সন্ধ্যা আরতি, আপনারা একটু দর্শন করে নিন। আর এরকম ভিডিও আপনারা যদি দেখতে চান তো অবশ্যই নিচে কমেন্ট করবেন। আর এই ভিডিওটা হয়তো অনেকে বাংলাদেশ থেকে হয়তো দেখছেন, তো বাংলাদেশ থেকে যদি কেউ বৃন্দাবনে আসতে চান বা কেউ আসেন এর মধ্যে, তো আমার সঙ্গে একটু যোগাযোগ করবেন। আমি একটা জিনিস আনাবো বাংলাদেশ থেকে। তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে একটু কন্ট্যাক্ট করবেন। যদি ফ্লাইটে আপনি আসেন বৃন্দাবনে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। ইমিডিয়েটলি যদি আপনারা এই মাস বা পরের মাসে বাংলাদেশ থেকে আসেন তাহলে সব থেকে সুবিধা হয়। রাধে রাধে। দেখতে পাচ্ছেন এই ঘাসগুলো আমি কেশিঘাটে দেখেছিলাম লকডাউনের সময় এরকম ঘাস হয়ে গেছিলো কেশিঘাটে, কিন্তু এই জন্মে আর হবে না। এই কেশিঘাটে এরকম ঘাস, এরকম দৃশ্য আমরা আর দেখতে পাবো না। তো এই স্থানেই দেখুন, এখানে দেউরাওয়ার ঘাট, এখানে আরেকটা পুল রয়েছে এরকমই। ওখানে একটা পুল ছিল, সেই পুলটা তো খুলে দিয়েছে, ওইদিকে যাওয়া যাচ্ছে না। আর এদিকে এখন মানুষ ওপার থেকে পারাপার হচ্ছে। আর এখান থেকেই সে একটা বডি পেয়েছিল, ডেড বডি, যারা হাজব্যান্ড ওয়াইফ ছিল, একজনের হাত একজন ধরে রেখেছিল। তাদের মৃত্যুটা কীভাবে হয়েছে এখানে, ওখানে কেশিঘাটের ঘটনা হচ্ছে, এখানে বডি পেয়েছে, এখান থেকে আরও একটা বডি পেয়েছিল, আর একটা ডেড বডি পেয়েছিল মথুরা থেকে। তো এই দৃশ্যগুলো আমরা শুনতে খুব কষ্ট হচ্ছে, কিন্তু বাস্তব। আমি কালকে একজন ব্রজবাসীর মুখ থেকে আমি শুনছিলাম যে উনি বলল যে বৃন্দাবনে মানুষ আসে, বৃন্দাবনে মা যমুনা কি জল কেলি করার জায়গা, নৌকা বিহার জায়গা? মা যমুনাতে এসে আসো, স্নান করো, পূজা করো, মা যমুনাকে শাড়ি দান করো, মা যমুনার কাছে প্রার্থনা করো। না, মা যমুনার কাছে এসে তুমি নৌকা বিহার করবে, মা যমুনার উপরে তুমি উঠে ডান্স করবে, এটা তো কদাপি সহ্য করার মতো নয়। একদিন, দুদিন, 3 দিন। আমার জীবনে, আমার লাইফে আমি যতদিন ব্রজে রয়েছি এরকম মা যমুনার শান্ত পরিবেশ আমি দেখিনি। তো আজকে এই কলিকাল 2026 সালে দেখতে পাচ্ছি। তো আসছে দিন খুব ভয়াবহ, যাচ্ছে দিন ভালো। তো ভক্তি করুন, ভজন করুন, যতটুকু পারেন সদাচারের মধ্যে থাকুন, তাহলে আপনার কল্যাণ হবে, না হলে সব কিছু হারাতে হবে এই জগৎ থেকে। রাধে রাধে, রাধে রাধে। তো প্রিয় ভক্তগণ, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আর অক্ষয় তৃতীয়ার বিশেষ দর্শন রয়েছে, অক্ষয় তৃতীয়ার লীলা কথা, অক্ষয় তৃতীয়ার চন্দনযাত্রার দর্শন, সেটা আপনারা পাবেন। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আর আমার যে নতুন ড্রোনটা ছিল, এই ড্রোনটা নিধিবনে হোলির সময় পরে নষ্ট হয়ে গেছে। নতুন ক্যামেরা, নতুন ড্রোনটা 1 মাস চালিয়েছি, তো খুবই কষ্ট হচ্ছে, কিন্তু কষ্ট হলেও কিছু করার নেই। আর এখন যে শট দেখেছেন, এটা পুরনো যে ড্রোনটা ছিল ওইটাই ঠিক করে এখন চালাচ্ছি। আর যেটা নতুনটা নষ্ট হয়েছে, এটা ঠিক করতে 40,000 টাকা লাগবে। এখন জানি না কি হয়, ভগবান জানে। কোনো ব্যবস্থা যদি হয় কোনো সময়, তাহলে চেষ্টা করবো ঠিক করার, না হলে তো এভাবে থাকতে হবে। এটাও এতটা ভালো না, এটাও কখন খারাপ হয়ে যায় ভগবান জানে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন ব্লগে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে রাধে রাধে।
তো বৃন্দাবনের পরিস্থিতি খুব ভালো, একবারে লোকজন কম রয়েছে। আপনারা যদি বৃন্দাবনে আসতে চান এই সময় আপনার জন্য বেস্ট সময়। তো আপনারা আসুন, সবাই আনন্দ নিন।